আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এই ভিডিওতে আমরা চিটাগাং ইউনিভার্সিটির সি ইউনিট সম্পর্কে পুরোপুরি সবকিছু জিনিস জানবো, অর্থাৎ সব ডিটেলস। সি ইউনিট হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখা অনুষদ। সো এই ভিডিওতে আমরা কি কি দেখব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু জিনিস দেখব এবং আবেদন ফি, আসন সংখ্যা কত, সি ইউনিটের বুক লিস্ট, সি ইউনিটের সাবজেক্ট লিস্ট, সি ইউনিটের মিনিমাম রিকোয়ারমেন্টস, সি ইউনিটের এক্সাম এবং সি ইউনিটের পাস মার্কস। এছাড়াও আমি নিজ থেকে কিছু কথা বলবো। সো প্রথমেই দেখে নাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্ষিপ্তভাবে। এই সি ইউনিটে অর্থাৎ ব্যবসায় শিক্ষা অনুষদে 6টি ডিপার্টমেন্ট রয়েছে, টোটাল 441টি সিট এবং এই সম্পর্কিত সবকিছু ডিটেলস তুমি admission.cu.ac.bd এই ওয়েবসাইটে পাবে। সো এবার আসো আবেদন ফি সম্পর্কে। আবেদন ফি 550 টাকা প্রতিটি ইউনিটে, আর আসন সংখ্যা বিজনেস স্টাডিজে 441টি, যেটা আমি একটু আগেও বলেছি। সো এবার হচ্ছে বুক লিস্ট। বই নিয়ে এর আগে আমি যেটা বলেছি সেটাই বলবো, যে শুধু শুধু অনেক বেশি বই কিনবে না, অনেক বেশি বই কিনা একদমই বোকামি। তো তুমি যেটা করতে পারো সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য তুমি যে প্রিপারেশন নিবে, একদমই ওই প্রিপারেশনে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনও হয়ে যাবে। এছাড়া তুমি যদি চাও যে তুমি একটা প্রশ্ন ব্যাংক কিনবে, অর্থাৎ তাদের প্রশ্নগুলো কেমন আসে সেটা দেখার জন্য, তাহলে তোমরা একটা প্রশ্ন ব্যাংক কিনতে পারো। কিন্তু একদমই এটা যে কিনতেই হবে এরকম কোনো কিছু না। তো সেক্ষেত্রে সি ইউনিটের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিলেই এনাফ, তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। এবার আসো সাবজেক্ট লিস্ট। সাবজেক্ট লিস্ট বলতে আমরা এর আগে বলেছি 6টা ডিপার্টমেন্ট রয়েছে। তো অ্যাকাউন্টিং এ 87টি সিট, ম্যানেজমেন্টে 65, ফাইন্যান্সে 95, মার্কেটিং এ 77, এইচআরএম অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে 50টি এবং ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্সে 67। সো এটা হচ্ছে 6টি ডিপার্টমেন্ট মিলিয়ে টোটাল 441টি সিট। এবার আসো মিনিমাম রিকোয়ারমেন্টস। মিনিমাম রিকোয়ারমেন্টস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ 3.50 পেতে হবে, অর্থাৎ তোমার দুটোটাতেই মিনিমাম A- থাকতে হবে এবং দুইটা মিলে তোমাকে অবশ্যই মোট জিপিএ 7.50 হতে হবে। এবং এই উচ্চ মাধ্যমিক তুমি যদি ডিপ্লোমা ইন কমার্স থেকে দাও অথবা ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ বা বিজনেস ম্যানেজমেন্ট থেকে দাও, সেখান থেকেও তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে। আর এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট শুধুমাত্র কমার্সের জন্য, সেক্ষেত্রে কমার্স ছাড়া শুধুমাত্র ডিপ্লোমা ইন কমার্স, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ বা ম্যানেজমেন্ট তারাই পরীক্ষা দিতে পারবে, আর্টস বা সায়েন্স পরীক্ষা দিতে পারবে না। এবার আসো এক্সাম কিভাবে হবে। টোটাল 60 মিনিটস থাকবে এবং 100 মার্কস। তো এটা হচ্ছে একটু চেঞ্জ হতে পারে এবার, যেহেতু এখনো হচ্ছে কোনো কিছু বলেনি, বাট তুমি এটা শিওর থাকো যে এরকম ভাবেই আসতে পারে। তো হিসাব বিজ্ঞান হচ্ছে 30, ইংরেজিতে 35, ব্যবসায় নীতি ও প্রয়োগে 35। ব্যবসায় নীতি প্রয়োগ বলতে এখানে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ব্যাংকিং ও বীমা এটা বুঝাচ্ছি। তো সেই ক্ষেত্রে তোমাকে ব্যাংকিং ও বীমার প্রিপারেশন নিতে হবে, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রিপারেশন নিতে হবে, ইংরেজি প্রিপারেশন নিতে হবে এবং হিসাব বিজ্ঞানের প্রিপারেশন নিতে হবে। তো এই ক্ষেত্রে তোমাকে প্রতিটি বুলেট উত্তরের জন্য 0.25 করে কাটা হবে। যেহেতু তোমরা এখানে দেখতে পাচ্ছ 100টি কোশ্চেন, অর্থাৎ প্রতিটাতে 1 মার্ক করে, টোটাল 100 মার্ক। এবার আসো পাস মার্ক। তো পাস মার্ক বলতে তোমার টোটাল 40 মার্ক পেতে হবে এবং আলাদা আলাদা ভাবে তোমাকে হিসাব বিজ্ঞানে মিনিমাম 12, ইংরেজিতে মিনিমাম 8, ব্যবসায় নীতি ও প্রয়োগে মিনিমাম 12 পেতে হবে, তাছাড়া তুমি কোনো সাবজেক্ট পাবে না। এবার আসো জিপিএ মার্কস। তো জিপিএ মার্কস হচ্ছে এখানে 20। তোমার এসএসসি 1.5 দিয়ে ক্রস করবে 5, অর্থাৎ তোমার যদি জিপিএ 5 থাকে বা তোমার যে জিপিএ থাকবে সেটা দিয়ে তুমি 1.5 গুণ করবে, তাহলে তুমি তোমার এসএসসিটা পাবে এবং এসএসসিটাকে 2.5 দিয়ে গুণ করলে পাবে টোটাল 20 মার্কস। এই টোটাল 20 মার্কস এবং হচ্ছে 100 মার্কস, এই 120 মার্কসের পরীক্ষা হয় এবং তা থেকে মেরিট লিস্ট দেওয়া হয়। তো এখানে আরো কিছু কথা বলে নিতে চাই, যেহেতু এবার একটু স্পেশাল, অর্থাৎ করোনা ভাইরাসের কারণে পরীক্ষা কিরকম ভাবে হবে। সো এই কথা যদি আমি বলি তাহলে সেটা হলো এখনো কোনো কিছু ওইরকম ভাবে জানায়নি, তবে তারা তাদের আগের নিয়মেই অর্থাৎ বহু নির্বাচনী পরীক্ষার মাধ্যমে হচ্ছে অ্যাডমিশন টেস্টটা নিতে চাচ্ছে। আর তাছাড়া তারা এটাও কনসিডার করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো রিটেন অ্যাডজাস্ট করা যায় কিনা, এবং এবার যেহেতু করোনা ভাইরাস সেহেতু এই 20 মার্কস থাকবে কিনা জিপিএ সেটা নিয়েও এখনো কোনো ডিসিশন হয়নি। তো তুমি যেটা করতে পারো সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ঠিকভাবে প্রিপারেশন নাও, সেক্ষেত্রে তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে না। ইনশাল্লাহ তোমরা সবাই অনেক ভালো করবে, আই হোপ। সো এর পরবর্তী ভিডিওতে আমরা আলাদা অন্য কোনো ইউনিভার্সিটির অন্য কোনো ইউনিট নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।